নমস্কার দর্শক, গন্ধরাজ লেবু, পাতিলেবু বা যে কোনো 12 মাসি লেবু গাছ থেকে ভালো পরিমাণ ফলন পেতে আগস্ট মাসে করতে হবে বিশেষ কয়েকটি যত্ন। কারণ বর্ষার শুরুতে যে সমস্ত ফুলগুলো এসেছিল সেই সমস্ত ফুল থেকে কিন্তু ভালো পরিমাণে ফলন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার গাছটি প্রচুর পরিমাণে কিন্তু ফলন রয়েছে। আমি হারভেস্টও করেছি, ভালো কিছু লেবু হারভেস্ট করেছি, তারপরও কিন্তু এখনও ভালো পরিমাণে ফল রয়েছে। এখন অল টাইম গাছের প্রবণতাই হচ্ছে একটা ফল যখন অনেকটা বড় হয়ে যাবে তারপর আবার ফুল আসা। তার মানে এই আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এই সকল গাছ আবার ফুল নিয়ে আসবে। আর এই ফুল আসার আগে যদি আমরা একটু যত্ন করতে পারি তবে ফুলের সংখ্যা বাড়ে, ফলনের সংখ্যাও বাড়ে। তো চলুন দেখে নেওয়া যাক এখন আমাদের কি কি সারতে হবে। প্রথমে হচ্ছে ভালো মানের ছত্রাকনাশক এখন গাছে স্প্রে করতে হবে। এই দেখুন, পাতাতে এমন ধূসর বর্ণের স্পট, এগুলো হচ্ছে ক্যাঙ্কারের লক্ষণ। এখন যেহেতু গাছে ফুল নেই, ফলগুলো মোটামুটি বেশ বড় হয়ে গিয়েছে, এখন আমরা কপারযুক্ত ছত্রাকনাশক প্রতিটি লেবু গাছে স্প্রে করব। 1 লিটার জলে 1.5 গ্রাম ব্লাইটক্স বা ব্লু কপার আমরা স্প্রে করতে পারি 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার। অনেক সময় এই ক্যাঙ্কারের জন্য কিছু কিছু শাখাও শুকিয়ে যায়, সেই সব আমরা এখনই কেটে বাদ দিব। এখন শাখাগুলো কেটে বাদ দিলে কি হবে, যে পরবর্তী যে ফুলগুলো আসবে তারা নষ্ট হবে না, বা এই ক্যাঙ্কার রোগ পরবর্তী শাখাতে ফুলে এবং ফলে সংক্রামিত হবে না। লেবু গাছের টবে অত্যাধিক জল জমে অনেক সময় লেবু গাছের পাতা হলুদ হয়ে যায়, ঝরে যায়, গাছে ডাইব্যাক চলে আসে। তাই এই বর্ষাকালে লক্ষ্য রাখতে হবে যেন টবে এক্সেস জল জমতে না পারে। আমরা আমাদের লেবু গাছের টবের অ্যাক্সেস ড্রেনেজ সিস্টেম করতে পারি যেন বৃষ্টির জল অতি সহজেই টব থেকে বেরিয়ে যায়। ফুল আসার আগে যদি লেবু গাছের পাতাগুলো হলুদ হতে শুরু করে, সেই সমস্ত গাছ থেকে কম পরিমাণে ফুল আসবে, কম পরিমাণে ফলন হবে। অনেক সময় ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এই সমস্ত খাবারের ঘাটতিতেও লেবু গাছের পাতা হলুদ হয়ে যায়, তাই সেই সকল উপাদান আমরা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এইমাত্র আমি খাবার দিয়েছি, রাসায়নিক খাবারই দিয়েছি। ঠিক আছে, আপনারাও কিন্তু এখন খাবার দিতে পারবেন ফুল আসার আগে। আমি কি দিয়েছি? আমি দিয়েছি লাল পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট, জৈব দানা অনুখাদ্য এবং বোরন, এই কয়েকটি উপাদানই, আর কিছু নয়। এবার এই খাবারের সঙ্গে ইচ্ছে করলে আপনারা অল্প একটু হাড় গুঁড়ো রাখতে পারেন এবং 1 থেকে 2 মুঠি গোবর সার রাখতে পারেন। যে রাখেন হবে, যদি আগে পরে সেই সব খাবার দিয়ে থাকেন না দিলে হবে। মোট কথা এই সময় অল্প একটু খাবার যদি দিয়ে দিতে পারেন আপনাদের গাছের ফুলের সংখ্যা বাড়বে। দর্শক, অনেক সময় হয় কি যে গন্ধরাজ লেবু গাছ রয়েছে, পাতিলেবু গাছ রয়েছে, ও 2-4টে করেই ফল হয়। আর যদি আমরা একটু খাবার টাবার দিতে পারি একটু নজর দিয়ে, সেক্ষেত্রে ফলের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। গন্ধরাজ, পাতিলেবু বা 12 মাসি এ সমস্ত লেবু গাছের পাতা যেন হলুদ না হয়, সেজন্য আমরা এখানে 1 লিটার জলে মাত্র 3 গ্রাম এপসম সল্ট গুলে স্প্রে করতে পারি। সেই স্প্রেটা আমরা 10 দিন বা 12 দিনের ডিফারেন্সে 2 বার করতে পারি। তবেই কিন্তু পাতার রং গাঢ় সবুজ হতে শুরু করবে। আর যে গাছের পাতার রং সবুজ সেই গাছ সুস্থ, সেই গাছেই বেশি পরিমাণে ফলন হয়। আগস্ট মাস সময়টি হচ্ছে বর্ষাকাল, তাই বর্ষাকালীন একটি ভালো ফলনের জন্য এইটুকু যত্নই যথেষ্ট। এইটুকু যত্ন করার পরেই দেখবেন আপনার কাছে ফুল আসতে শুরু করেছে, বেশি ফুল আসতে শুরু করেছে, আর বেশি বেশি ফলন হতে শুরু করেছে। তো দর্শক, গন্ধরাজ এবং পাতিলেবুর মতো অল টাইম লেবু গাছের ভালো পরিমাণে ফল পাওয়ার জন্য এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। এইটুকু যত্ন করে আমি যথেষ্ট পরিমাণ ফলকে দাঁড় করাই, এবারও দাঁড় করিয়েছি। আশা রাখছি আপনারা এই ধরনের যত্ন এখন করতে পারলে আপনাদের গাছও ফলে ভরে থাকবে। ধন্যবাদ। লেবু চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম নিজে হয়ে যাবে। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।